আসসালামু আলাইকুম। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা চলুন বিস্তারিত অংশগুলো দেখে নিই। সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ওয়েবসাইট হচ্ছে erd.teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, শূন্য পদের সংখ্যা 2টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদসংখ্যা 25টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনার অনার্স অথবা ডিগ্রি পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 6টি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ, পদসংখ্যা 1টি। এটা উচ্চ মাধ্যমিক পাস, হাতে কম্পিউটার জানা থাকতে হবে। অফিস সহায়ক, গ্রেড 20, পদসংখ্যা 40টি। কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস। স্বীকৃত বোর্ড বলতে বোঝানো হয়েছে অর্থাৎ বাংলাদেশে যে বোর্ডগুলো রয়েছে যেমন টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সাধারণ যে বোর্ডগুলো রয়েছে এগুলো। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1 মে 2025 তারিখে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 2 ও 3 নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে বোঝানো হয়েছে যারা এই মন্ত্রণালয়ে অন্য কোনো পদে বর্তমানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে। আবেদন শুরু 1 জুন 2025 তারিখ সকাল 10টায়, শেষ হবে 30 জুন 2025 তারিখ বিকেল 5টায়। অনলাইনে আবেদন করার জন্য আপনার ছবি, সিগনেচার, ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর, এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি, মাস্টার্সের রোল, রেজিস্ট্রেশন নম্বর, সিজিপিএ, পাশের সাল, বোর্ড এগুলো লাগবে। অনলাইনে ফর্মটা পূরণ করা শেষ হলে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। 1 থেকে 4 নং পদের জন্য 112 টাকা, 5 নং পদের জন্য 56 টাকা। অনলাইনে ফর্ম পূরণ করার পরবর্তী 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে জমা দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের জন্য 50 টাকা অর্থাৎ 56 টাকা যে কোনো পদের জন্য জমা দিতে হবে। এসএমএস এর কোড হচ্ছে ERD স্পেস দিয়ে ইউজার আইডি সেন্ড করতে হবে 16222 এই নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করলে রিপ্লাই মেসেজ আসবে, সেখানে আপনার নাম, কত টাকা কাটবে এবং আপনাকে একটা পিন নম্বর দেওয়া হবে। সে পিন নাম্বারটা নোট করবেন, আবার দ্বিতীয় মেসেজ পাঠাতে হবে ERD স্পেস দিয়ে ES স্পেস দিয়ে পিন নাম্বার এইভাবে লিখে 16222 এই নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করলে রিপ্লাই মেসেজ আসবে, কংগ্রাচুলেশনস, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি। আপনাকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে। আপনার এই পর্যন্ত আবেদন কমপ্লিট। পরবর্তীতে যখন আবার অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাকে মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং একই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এখানে একটা কথা বলা হয়েছে শুধু যোগ্য প্রার্থীদেরকে, এটা মানে বোঝানো হচ্ছে আপনি যে আবেদনটা করবেন সেখানে সকল তথ্য যদি সঠিক থাকে, কোনো ভুল না থাকে বা কোনো তথ্যে গরমিল না থাকে তাহলেই সেটা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে। পুরো কারণ আপনার মোবাইলে যদি SMS নাও আসে আপনি এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার চেষ্টা করবেন যখন ছাড়বে আর কি। যখন আপনি অন্যান্য নিউজ দেখবেন, এই ফেসবুক সহ অন্যান্য ইয়েতে দেখবেন যে অ্যাডমিট কার্ড আসছে, তখন যদি আপনার SMS নাও আসে তাও আপনি এখানে গিয়ে চেক করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।